লোকলিখিত সুসমাচার অধ্যায় 23 পদ 34 থেকে আমরা জানতে পারি প্রভু যীশু যখন ক্রুশবিদ্ধ হয়েছিলেন, যখন ওনাকে ক্রুশের মধ্যে আনা হয়েছিল, তখন তিনি পিতাকে বলছেন, হে পিতা, ওদেরকে ক্ষমা করে দাও, ওরা জানে না যে ওরা কি করছে। এই ক্ষমা সূচক মনোভাব থেকে আমরা প্রভু যিশুর মধ্যে যে ক্ষমা রয়েছে মানুষের জন্য, এবং উনি আমাদেরকে যা শিখিয়ে গেছেন সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারি। প্রভু যিশুকে যখন ক্রুশে আনা হলো, ওনাকে যখন ক্রুশবিদ্ধ করা অবস্থায় যখন উনি ছিলেন, তখন উনি সবার উদ্দেশ্যে বলছিলেন পিতাকে যে যারা ওকে কষ্ট দিচ্ছে, যারাই ওকে ক্রুশবিদ্ধ করছে, সেই সৈন্যদেরকে যাতে ক্ষমা করা হয়, ক্ষমার দৃষ্টিতে দেখা হয়। প্রভু যীশু আমাদেরকে শিখিয়েছেন যে ক্ষমা করার মধ্যে যে আনন্দ আছে, সেই প্রতিশোধের মধ্যে সেই আনন্দটা নেই, সেটা ম্লান হয়ে যায়, জীবনের কোনো উদ্দেশ্যই থাকে না। আর আমরা যখন ক্ষমা করতে শিখি, তখন আমাদের মধ্যে একটা আনন্দ বোধ, আমরা নিরাশা হই না, আমরা আশা মধ্যে থাকি, এবং পিতা সদাপ্রভু আমাদেরকে স্বর্গরাজ্যে যেতে যে রাস্তা রয়েছে সেটাকে আরও সুন্দর করে দেন। আমাদের জীবন আরও গভীর, আরও উজ্জ্বল, আরও সুন্দর হয়ে যায়। তাই লুক 23 অধ্যায় থেকে আমরা সেই বিষয়টাই জানতে পারি যে উনি আমাদেরকে বলছেন যে তোমরা তোমাদের শত্রুদের ক্ষমা করো। তোমাদের যারা নিন্দা করছে, তোমাদের যারা খারাপ দৃষ্টিতে দেখছে, ওদের জন্য ভাবো। প্রতিশোধের চেয়ে ওদেরকে ক্ষমা করার ধৈর্য রাখো, ওদেরকে ক্ষমা করার শক্তি তোমরা রাখো। এই মনোভাব আমাদের মধ্যে হওয়া উচিত। প্রত্যেক খ্রিস্টানদের, প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনরা যারা আছে, যারা দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছেন, আমি সবাইকে বলবো এই মনোভাব থেকে আমরাও অনুপ্রাণিত হই। এই মনোভাবটা যেন আমাদের মধ্যেও বিরাজ করে, যা প্রভু যীশু আমাদেরকে শেখাতে চান, যা প্রভু যীশু আমাদেরকে বলেন। আমরা প্রতিশোধ নিতে পারি, আমরা খারাপ মনোভাব নিতে পারি, কিন্তু এতে করে আমাদের জীবন যেটা রয়েছে, এতে করে আমাদের যারা যারা আমরা আছি, যারা আমরা এই পৃথিবীতে বসবাস করছি, একটা ফ্যামিলি নিয়ে আছি, বা একটি জায়গাতে, সোসাইটিতে আমরা বসবাস করছি, থাকছি, সেটা কিন্তু কোনোভাবেই মানে উজ্জ্বলের রাস্তায় যাবে না, এটা অন্ধকারের রাস্তায় কিন্তু আমরা ধাবিত হব। তাই প্রভু যীশু আমাদেরকে শিখিয়েছেন বা শেখাতে চাইছেন যে ক্ষমা করার যে ক্ষমতাটা রয়েছে সেটাকে আরও বাড়িয়ে দাও, তবেই দেখবে সবার জীবন আরও উজ্জ্বল হয়ে আছে।